কুষ্টিয়ার খোকসা বড়ইচারা উত্তরপাড়া জমিজমা সংক্রান্ত জের ধরে দীর্ঘদিন তমিজউদ্দিনের সঙ্গে জিয়ার বিরোধ চলছিল। এ বিষয় কেন্দ্র করে 12 জুন রোজ বৃহস্পতিবার বিকাল 5টায় জমির সীমানা ও পথের উপর সবজির জাংলা দেওয়া কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয়। এতে মামাতো ও ফুফতো দুই ভাই কথা কাটাকাটি করতে করতে তমিজউদ্দিনের হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ফুফাতো ভাই জিয়াকে কুপিয়ে জখম করে। এতে জিয়া ঘটনাস্থলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা জিয়াকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করেন। এমন ঘটনার বিষয় নিয়ে জিয়াকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি কাজে গেছিলাম, কাজের থেকে আসার পরে দেখি যে এখানে ওরা পথ আটকাতেছে, কাটাপাটার দিকে আটকাতেছে। নাম আছে তজিমউদ্দিন। আমি গোসল টোল করে এসে দেখতেছি যে এখানে আমি বলতেছি তুই এখানে পথ আটকালি কি কামে, এখানে তো সীমানা করা আছে তুই জানিস না? বলছি এখানে সীমানা তুই উঠে ফেলতেন, তো আমি তো সীমানা উঠেই নাই, তো জমি মাপ দিছি, সে সীমানা তখন খুঁটো করা আছে, আমি সীমানাটা দেখা দিতে চাই। তো আমার পাশ গেছে, আমি আগে গেছি ও পিছনে। এখন এর ভিতরেই আর ও আবার খুব জোরে কথা বলতে, তুই এত জোরে কথা বলিস কে? বলাও সারা ওর ছেলের কাছে দাও ছিল, দাও নিয়ে মানে ওর বউ আর ও ছিল, তো ওই বউর কাছে দাওটা নিয়ে আমার কোপ মারছে মাথায়। মাথায় কোপ পালে আমি আজ দিয়ে ঠেকাইছি, আমার হাত কাটি এখানে লাগছে, তারপর বুকে লাগছে কোপটা। তারপর আমার বাড়িওয়ালা ছিল, আমার বড় মা ছিল, এরা সব দেখছে। এরা মিথ্যার কিছু নাই, এরা সত্য ঘটনা। আমি আইল দেখাতে গেলে ফের ও আমাকে হামলা করে। এটা হচ্ছে 6:30-6টার দিকে। হ্যাঁ, এটা হচ্ছে এরা, এই যে আমরা এই জমিটা, ওরা জমিটা মাপছে না, আর 3 বছর আগে মাপছে। আর আমরা তো বলছি আমার জমিটা ছেড়ে দাও, তো ওরা তো এরকম ছেড়ে দিচ্ছে না। আমরা তো বলছি যে তুই জমিটা মাপিছো যখন, তাহলে ছাড়বা নাকি কামে? এই নিয়ে এই সূত্র নিয়েই ধরো ওরা এইভাবে আমাকে মারধর করছে। আর এরা সবাই এই আজিমদ্দি, নিসু, তারপরে বৌমু সকাল মেধান কোপ মারতে আমি ওখানে পড়ে গেছিলাম। সবাই আইপি দিল, তখন তখন লাগতেছে বাইরেছে, বুকের পর আঘাত আছে। হ্যাঁ, আর একবার মারছে, হাতে ঠেকাই দিয়ে যায়, আমার আটকে কাটছে। 10টা সেলাই আছে। হ্যাঁ, 10টা সেলাই আছে। হ্যাঁ, থানাতে একটা অভিযোগ দেওয়া হয়েছে, আমি বিচার চাই, এইটাই আর। এবং জিয়ার সহধর্মিনী বলেন, আমরা এই দিন করতে যাই, এখন ঘিরে দিচ্ছে। পরে আমারে ওই যে তজিমউদ্দিন, পরে আমারে বাড়ি এসে কাজের না আসে, কাজ করে মানে করতে দিয়ে বলতেছে তুই এই জায়গাটা না ঘিরে দিচ্ছি, আমরা তো এটি পথ, আমরা তো এটাই এটি পথ, এটি আমারে পথ, এটি তো আমার সীমানা, তুই সীমানা হচ্ছে দেখা দিচ্ছে। এটি বলার পর আমার আগে গেছে, ও দাও নিয়ে ধরেন হচ্ছে পিছনের তেল আমার বাড়িওয়ালা মারিতেছে। তখন এই পাশ দিয়ে তাকায়, মানে আমার রয়েছে তাকাইছে, তাকানোর পরে সে দাও আমাকে ধরাচ্ছে, ধরার পরে সেই কোপটাই আসছে। হ্যাঁ, সিলাই দিয়েছে 10টা। আসলে ওই জায়গাটা কি ওদেরই না আপনাদের? আমাদেরই জায়গা ধরেন ওরা জোর করে হচ্ছে ওই জায়গা থাকে, আর কিছু বললি পরে উল্টা পাল্টা ধরেন হচ্ছে গরম দেখায়। তবে এ বিষয় নিয়ে খোকসা থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনার ভিত্তিতে তমিজের পরিবারে জানতে গেলে তমিজের স্ত্রী বলেন, আসলে দাউদি কোপ মারছে কি না আমি জানি না। ওই জায়গায় একটা পুয়ের গাছের টাল দিচ্ছিল, মনে করেন খেরের মাচা দেওয়া ছিল, সেই মাচার উপরে আমার বাচ্চার সাথে করে মাচার উপরে টাল দিচ্ছিল, ছোট্ট সামান্য একটু 2-3 হাত জায়গার উপরে। এর মধ্যে আমার দেবর এসে নাকি বলছে এখানে টাল দিচ্ছিস কিসের জন্য, এই জায়গা তো আমারে। ওই সময় হয়তো আমার তামান্নার আব্বু বলছে, আমার স্বামী বলছে যে তোর জায়গা তো এখানে না, তোর জায়গা আমার ঘরের ভিতরে বাচ্চা 25 পয়েন্ট জায়গা আমরা দিয়ে দেবো না। তখন হয়তো ওর ঘাট ধরে টেনে নিয়ে আসে, তোর জায়গা এখানে, তোর সীমানা কোনো তুই জানিস। এভাবে টেনে নিয়ে আসতে না আসতে ওর হাতেও কাজ করতেছিল দাও দিয়ে। মনে করেন যে ওই ধারালু দাওটা ওই দুই ভাই যেভাবেই করে ছোটাছুটি করতে করতে ওর হাতে লেগে গেছে। লেগে যাওয়ার পরে কেটে গেছে, তখন ও চলে গেছে ডাক্তারের কাছে। আসলে এখানে ভুল হয়েছে, আমরা পরবর্তীতে আর সেটা আমরা দেখতে যাই নাই, কি ডাক্তারের কাছে যাই নাই, এইটুকুই ভুল। আর আমার স্বামী মনে করেন তো বাড়িতে থাকে না, গ্রামবাসীর সাথেও তেমন একটা নাই, উনি বছরে 2-3 বার আসে, চাকরি করে। আসার পরে যেটুকুই প্রয়োজন এইটুকুই মানুষের সাথে মেশে। এই ঘটনাটা ঘটার পরে সে ভয়ে আতঙ্কে কোন জায়গায় গেছে, কোথায় গেছে আমি এ পর্যন্ত জানি না। ফোন করতেছি, বাড়ির সবাই ফোন করতেছে, ছেলেরা, আমার ভাইয়ারা, আমি নিজেও সারা রাত ফোন করছি।
সে ফোন এক পর্যন্ত রিসিভ করে নাই। এখন আমি কি বলবো, কোথায় আছে কেমন আছে আমি নিজেই জানি না, তাহলে আপনারা কিভাবে আমি বলবো বলেন। এই ঘটনাটা নিয়ে আসলে আপনার কাছে কেমন মনে হয়? মীমাংসা করাটা ভালো? হ্যাঁ, মীমাংসা করাই ভালো। আমি মনে করতেছি যত দ্রুত যেভাবে ওরা মীমাংসায় আসে ওইভাবে আমরা মীমাংসা করি। আমার নাম জোসনা, মোহাম্মদ তমিজউদ্দিন, বড়ইচারা। এবং তমিজের বড় ভাই তাকে বাড়িতে পাওয়া যায়। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি ভাই কিছুই জানি না, জানি অবশ্যই আমি বড়দা হাটে গেছিলাম, হাটের থেকে আসি দেখলাম যে শুনলাম যে এই গ্যামদাম সৃষ্টি তৈরি হয়েছে। ছোট ভাই ওই যে জিয়ার নাকি আমার মামাতো ভাই, ও আসে ওর গাড় পাটি ধরেছে। গাড় পাটি ধরার পরে তখন আমার নাকি জিয়ার আবার এখান থেকে বাটাম নিয়ে যায় আমার ছোট ভাই মারতে গেছে। তখন তখন ওর হাতে দাও ছিল, দাও থাকার পরে তখন বাদ ওই হাতাহাতি করতে গেছে, এটা কাটিয়ে গেছে কাটিয়ে গেছে বর্তমান আমি ইয়ার চাবি টুকু জানি আমি। এই হিসাবে যতটুকুই হয়েছে, তো বড় ভাইটা আসলে আমার করতে বলার এখন যা পোষা সেটা আমাদের ভালো। ছোট ভাইয়ের সাথে কথা বলে কথা বলেছি না, কথা বলি না, ফোন দিতে ফোন ধরে না বর্তমান, ফোন বন্ধ রয়েছে বর্তমান, ফোন বন্ধ রয়েছে। আমি 10 টাকা ফোন দিছি আমি। সেটা দাবি করে যে আপনাদের মতো চলে যায়, 25 পাউন্ড পাবে সে, 25 পাউন্ড কিন্তু বলতে অর্ধেক পাবে। না, অর্ধেক না, এই আমিন যখন মাইপি দিয়ে গেছে 25 পাউন্ড পাবে। আমিন দিয়ে মাইপি বুঝে নিছি আমরা যে কত দূরে পাইখানে আমার নিগেল দিয়ে পাবেছে। আমিন বলে গেছে, আবুল আমিন বলেছে 25 পাউন্ড এখানে আছে ঘরের ভিতরে। এ ঘটনার সঠিক তথ্য প্রতিবেশীদের নিকট জানতে চাইলে অনেকে বলেন, বিষয়টা হচ্ছে সে সময় বিকাল 6টা, ও হচ্ছে রাজমিস্ত্রির কাজ করে মূলত দীর্ঘদিন, প্রায় জিয়াউর রহমান 6 বছর মতো আমার চাচাতো ভাইয়ের সাথে কাজ করে। তো গতকালকে একই নিয়মে ওই আমাদের পাশের বাড়িতে কাজ সেরে বিকালে বাড়িতে আসছে, আমার বড় ভাইয়ের সাথে কাজ করছে। তো আমার বড় ভাইও গোসল করছে একই সঙ্গে, বড় ভাইয়ের গোসল মানে কন্টিনিউ চলতেছে। তো গোসল শেষ, পরবর্তীতে ওরই ফুফাতো ভাই পাশের সীমানা, তো আর কি সীমানা নিয়ে আগে থেকে ওদের একটা বিরোধ চলতেছে। ওরা কিছু জায়গা ওদিকে উত্তর সাইডে পাবে। তো ওই আর কি এখান থেকে এই দক্ষিণ সাইড থেকে প্রায় 4টা 5টা বাড়ির অনেক পুরুষ মানুষ মহিলা মানুষ সবাই আমাদের ওই পুকুরে গোসল করে। আমাদের পুকুর ওদের বাড়ির উপর দিয়ে যায়, ঠিক আছে। অনেক মানুষ এখানে প্রায় 50-60 জন মানুষ গোসল করে। এখন তো পানি সংকট, তো সবাই সবার বাড়ির উপর দিয়ে চলে যায়। তো এখানে ওরা ঘিরে দিছিল, সে মতো অবস্থায় ও গোসল সেরে ওর ফুফাতো ভাইকে বলতেছিল যে ভাই এখানে যে ঘিরেটা দিলে এমনিতে মানুষ গোসল করতে যায়, রাস্তা দিয়ে এই পথ দিয়ে গোসল করতে যায়, তো ঘিরাটা ঠিক হলো না। তো বলছে যে এখানে আমার জায়গা দিয়ে ঘিরে দিছি। তো বলছে না, সীমানা কোন দিকে, তুই তো আমার জায়গা দিয়ে ঘিরে দিচ্ছিস। এই দুই কথার ভিতর থেকেই হঠাৎ চিল্লাচিল্লি। তো আমি আমার বড় ভাইয়ের কণ্ঠ শুনছি, তখন বাড়ি থেকে এসে দেখি যে এখানে আমার বড় ভাইয়ের সাথে মনে হয় কোনো গ্যাঞ্জাম। তো দেখি যে না, বড় ভাই এবং ওই যে ভিকটিম যে আসামি তার লুয়া ভাবি ও সহ আসামি আমাদের এই ভাইয়ের জিয়াউর রহমানের ভাইয়ের হাত ধরে দাঁড়া আছে এখানে। তো হাত দিয়ে রক্ত ঝরছে। তাই সে দেখি অনেকখানি কেটে গেছে। আমি ইমার্জেন্সি ইমিডিয়েটলি, মানে অনেকে বলছে পুলিশ কেস করার জন্য, অনেকে বলছে হসপিটালে নেওয়ার জন্য, আমি নিরপেক্ষতার সাথে কোনো কথা না শুনে আমি আমার নিকটে হক ডাক্তার তার কাছে নিয়ে যায়। আমার কাছে ভিডিও করা আছে, 9টা সেলাই দেওয়া হয়েছে। আমি ডাক্তারের সাথে কথা বললাম, মানে অনেক কেটে গেছে, এই হাত দিতে পৌঁছায় গেছে। হ্যাঁ, এখানে যে লক আছে সে লকটা কেটে গেছে। তো আসলে ওর অলরেডি 2 মাস বেড রেস্ট দিয়েছে, যেটা ওর পক্ষে, ওর ফ্যামিলির পক্ষে খুবই একটা ক্ষতিকারক। এই খিসাবটা দেবে কে? এই যে ওষুধ পানি এবং ওর ফ্যামিলির যে প্রতিদিন বাচ্চা কাচ্চা আছে, সব মিলে ওর ফ্যামিলির যে একটা ঘাটতি, এটা পূরণ করবে কে? আর উনি তো চাকরি করে, এক কথায় উনি চাকরি করে, তমিজউদ্দিন উনি তো চাকরি করে। তো উনি আমার মানে প্রতিবেশী, আমার প্রতিবেশী, উনি তো চাকরি করে, উনার তো হয়তো টাকা পয়সা আছে, টাকা শক্তি থাকলে যেটা হয় আর কি এটাই। এরা হচ্ছে মামাতো ভাই, জিয়াউর রহমান হচ্ছে মামাতো ভাই, ফুফাতো ভাই হচ্ছে তমিজ। খোকসা বড়ইচারা উত্তরপাড়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।